শামসুল, দুর্গত মানুষের জন্য কি যথেষ্ট সহায়তা মিলছে? কি অবস্থা তাদের? সরেজমিনে আপনি কি দেখছেন? আপনি যেমনটি বলেছিলেন যে গত ৮ দিন ধরে রাঙ্গামাটি জেলাতে যে হারে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটিতে যেসব নিচু এলাকাগুলো রয়েছে, যেমন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি উপজেলা, রংপুর উপজেলা, বরকল উপজেলা সহ জুরাছড়ি উপজেলা, এইসব উপজেলার নিম্ন অঞ্চলগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এসব এলাকাতে বসবাসকারী হাজার হাজার কয়েক হাজার লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তাছাড়া আপনাকে বলে রাখি, এছাড়াও রাঙ্গামাটির বিভিন্ন এলাকাগুলোতে শহরে বেশ কিছু এলাকাতে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধসের কারণে কিন্তু বহু পরিবার তারা মানবতর জীবনযাপন করছে। এই পর্যন্ত সরকারি হিসাবে 125টি স্থানে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং পাহাড় ধসের কারণে এবং বন্যার কারণে সরকারিভাবে এই পর্যন্ত 42টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই 42টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3000-এর অধিক লোকজন এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে। এই গত 8 দিনে যে প্রবল বর্ষণ এবং পাহাড় ধসের ফলে শুধু রাঙ্গামাটি জেলাতে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বর্তমানে যেসব এলাকাগুলোতে যে আশ্রয় কেন্দ্রগুলো করা হয়েছে, সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে যারা অবস্থান করছেন, সরকারিভাবে তাদেরকে 3 বেলা খাবার যে দেওয়ার কথা থাকলেও বিভিন্ন করছেন তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণের খাওয়ার সংকট দেখা দিয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিয়মিতভাবে সেখানে খাবার পরিবেশন করা হচ্ছে না। বিশেষ করে বাঘাইছড়িতে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে সেখানকার লোকজনের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না। একইভাবে রাঙ্গামাটি জেলার যে বিলাইছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম এলাকা হচ্ছে ফারুয়া। এই ফারুয়া ইউনিয়নে কয়েক হাজার লোক কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোন ধরনের ত্রাণ সামগ্রী সেখানে বিতরণ করা সম্ভব হয়নি। যার ফলে সেখানকার লোকজনের বর্তমানে বিশুদ্ধ পানি এবং খাওয়ার পাশাপাশি শুকনা কাপড়ের সেখানে সংকট দেখা দিয়েছে বলে সেখানকার থেকে জানানো হয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। ধন্যবাদ শামসুল বিষয়গুলো তুলে ধরবার জন্য।